আমাকে আপনারা ফোন করে বা মেসেজ করে এটা জানান যে আপনারা চায়নার কোন হসপিটালে ট্রিটমেন্ট নিতে আসবেন। আমি বরাবরই সবাইকে একই কথা বলি এবং এখনো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই সেটা হচ্ছে আপনারা কোন হসপিটালে ট্রিটমেন্ট নিতে আসবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ হচ্ছে আমি যদি আপনাকে সাজেশন দেই আপনি এই হসপিটালে যান, সেখানে যাওয়ার পরে আপনি আপনার মন মতো ট্রিটমেন্ট নাও পেতে পারেন। আপনার কাছে ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকেই একটা গালি দিবেন বা খারাপ ভাষায় আমাকে কিছু না বললেও মন থেকে আমার প্রতি একটা মানে খারাপ দৃষ্টিভঙ্গি আপনার থাকবে। আমি কখনোই সেটা চাই না। সুতরাং হাসপাতাল সিলেকশনের ব্যাপারটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ম্যাটার। তারপরে হাসপাতাল সিলেকশন যদি কারো ক্ষেত্রে এমন হয় যে আপনারা আমার এই হসপিটালে আসতেছেন, সেক্ষেত্রে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, আমি শুধুমাত্র সেইসব ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। তারপরেও কথা থাকে যদি কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল হয়, তাদেরকে আমি আবার কোনো সহযোগিতা করি না। অযথা আপনার ইচ্ছামত দেশের বাহিরে আমার হসপিটালে এখানে ট্রিটমেন্ট নিতে আসবেন এবং আমার কাছে সহযোগিতা চাইবেন এবং আমি উঠে পড়ে লাগবো আপনাকে দেশের বাহিরে আনার জন্য। আমি আসলে সেটা করি না। সুতরাং হসপিটাল সিলেকশনের ব্যাপারটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে বারবার জিজ্ঞাসা করবেন না যে, "স্যার আমি কোন হসপিটালে আসবো বা এই রোগের জন্য কোন হসপিটাল বেস্ট হবে?" কোন হসপিটাল বেস্ট হবে আপনার এই রোগের জন্য সেটা ক্ষেত্রে আপনি Google এ সার্চ করতে পারেন। চীনের হসপিটালগুলো আপনি সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। আপনি সেভাবে আপনার হসপিটাল সিলেক্ট করবেন। তারপর আপনি সেখানে যাবেন। এবং আমি শুধুমাত্র আমার এই হসপিটালটা নিয়েই কাজ করতে পারি বা আপনাকে সহযোগিতা করতে পারি। আপনি যদি চীনের অন্য কোনো হাসপাতালে আসতে চান, সেক্ষেত্রে সেখানে আপনাকে ব্যক্তিগতভাবেই সবকিছু করতে হবে। কারণ স্বাভাবিকভাবেই ওইসব হাসপাতালে আমার কোনো গ্র্যাব নাই, আমার পরিচিত কেউ নাই। সুতরাং আমি সেখানে আপনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারব না। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন হসপিটাল সিলেকশনের ব্যাপারটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার।